এই রকম সুস্বাদু পটলের মিষ্টি তোমরা যদি খেতে চাও, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এই মিষ্টি বানানোর জন্য যেসব উপকরণ দরকার সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ বাটি দুধ নিয়ে নিয়েছি, কাজু বাদামও নিয়েছি, ছানা নিয়েছি, চিনি নিয়েছি, আর নিয়েছি এলাচ আর একটু কেশর। আর দেখো পটল নিয়েছি, খুবই কচি পটল ব্যবহার করছি এখানে আমরা। পটলগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এবার দেখো কি করছি, আমি ভেতরে একটা কাট লাগিয়ে নিচ্ছি। ভেতরে যে শ্বাসগুলো আছে আমি চামচ দিয়ে ভালো করে বের করে নেব। খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে যাতে ভেতরে কোনো বিচন না থাকে। দেখো ভেতরটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে আমার। এইভাবে আর একটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের। পটলগুলো সেদ্ধ করার জন্য আমি এখানে জল ফোটাতে দিয়ে দিয়েছি। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, এখানে আমি সবুজ কালারের ফুড কালার ব্যবহার না করে এখানে আমি যে পটলের খোসাগুলো সেইগুলো আর 2-4টে তেলাকুচুর পাতা আমি একটু ব্লেন্ড করে নিয়ে ছেঁকে নিয়েছি, দিয়ে সবুজ কালার ব্যবহার করছি প্রাকৃতিকভাবে। তোমরা চাইলে এখানে সবুজ কালারের ফুড কালার ব্যবহার করতেও পারো, নাও করতে পারো। এইটাই আমি ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ওই জলের মধ্যে পটলগুলো আমি একটু সেদ্ধ করে নেব। এই 10 মিনিট মতন ফুটিয়ে নেব। 10 মিনিট পর চলে এসেছি। এবার আমি এই পটলগুলো তুলে নেব অন্য পাত্রে। আমি এখানে অন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি, সেই কড়াই অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জলটা ফুটে গেছে, ওর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। আমি একটা পাতলা রস তৈরি করে নেব। রসটা তৈরি হোক ততক্ষণ তোমাদের একটা দেখাচ্ছি। এখানে যে আমি কাজুটা নিয়েছি, এই কাজুটা এই কুড়কুড়ে দিয়ে আমি একটুখানি গুঁড়ো করে নেব। পাতলা রস তৈরি হয়ে গেছে। এবার আমি এক এক ওই পটলগুলোর মধ্যে দিয়ে দেবো। পটলগুলো রসে হতে হতে দেখো কাজু আমার গুঁড়ো করে আনা হয়ে গেছে। এখন ওই রসের মধ্যে পটলগুলো 10 মিনিট মতন ফোটাতে দেব। এই পটলগুলো আমি অন্য পাত্রে ঠান্ডা করার জন্য তুলে নিচ্ছি। রসটা আমি আলাদা পাত্রে ঢেলে নিচ্ছি। ওই কড়াইয়ে যে আমি হাফ বাটি দুধ নিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এই দুধটাতে আমি 2টো এলাচ ছেঁচে দিয়ে দিচ্ছি। এখানে আমি আমুল দুধ ব্যবহার করছি 150 গ্রাম। আমি এর মধ্যে 100 গ্রাম ছানা ব্যবহার করছি। আর
এখানে কাজু গুঁড়ো করে রেখেছিলাম, সেটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। একটু মিষ্টি আনার জন্য এখানে চিনি ব্যবহার করছি, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। আমার পুর প্রায় রেডি। এখন আমি একটা আলাদা পাত্রে রেখে ঠান্ডা করে নেব, তা তোমরা দেখতে পারো, মানে দেখে আন্দাজ করতে পারো যে কতটা এটা স্বাদ হয়েছে। এবার আমি আলাদা পাত্রে এটা ঠান্ডা করতে দেব। পটলও ঠান্ডা হয়ে গেছে, আমার এই পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবার কিভাবে পটলের মিষ্টিটা তৈরি করছি তোমরা দেখো। এখানে আমি পটল নিয়ে নিয়েছি, এই পটলের এই ভেতরে যে ফাঁকা অংশটা, সেই অংশের মধ্যে আমি এই পুরটা ঢুকিয়ে দেবো। এইভাবে আমি সব পটলের মধ্যেই পুরগুলো ঢুকিয়ে নেব। পটলের মিষ্টি আমার তৈরি হয়ে গেছে। এবার ডেকোরেশনের জন্য ওর ওপরে আমি একটু কাজুর যে গুঁড়োটা সেটা দিয়ে দিচ্ছি, একটু কেশর দিয়ে দিচ্ছি, দেখো আমার পটলের মিষ্টি রেডি। পটলের মিষ্টি হয়েছে বলে কেউ নাক তোলো না, কারণ পটলের মতন কোনো গন্ধই বের হয় না। এই মিষ্টিটা খেতে খুবই সুন্দর হয়, তোমরা বাড়িতে একটু ট্রাই করতে পারো, খুবই সুস্বাদু হয়।